শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালবেলা উঠে ঝাড় দেওয়া, দিবি খারাপ, মাঝামাঝি সব কিছু শেষ। এখন ভাত বসিয়ে দিয়েছি। কালকে 5টা মাছ হয়েছে আমাদের বাড়ির পাশে, তো মাছগুলো আর কি ধুয়ে নিয়ে এসেছি। এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আর কি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছগুলো বেছে নিয়েছি, তারপরে লাউয়ের তরকারিটা কুচি কুচি করে কেটে নিব। এদিকে ভাতটা হয়ে গেছে, মাছটাও এদিকে বসিয়ে দিয়েছি। তারপরে টেবিলটা পরিষ্কার করতে লেগে পড়েছি। পরিষ্কার তো করতেই হবেই, কারণ লাউ সবজি আমি যে রান্না করে গেছি, তো লাউ সবজি তো তেমন একটা কেউ খায়নি। তো আমার আর কি বাড়ি এসে এগুলো দেখি যে আমার কড়াইয়ের অবস্থা শেষ হয়ে আছে। তো বাড়ি এসে কড়াইটাও মেজে টেজে নিয়েছি, হাঁড়ি কড়াই এগুলো আমার করে যাওয়াটাই অনেক ভালো ছিল। তারপরে এদিকে ভাজাভাজি করে এদিকে দিলাম লাউটা বসিয়ে। এটা কিন্তু তারপরের দিনেরও ভিডিও না, এটা কিন্তু 3 দিন পরের ভিডিও। কারণ আমি তো চলে গেছিলাম দাদুর বাড়িতে, তো ভাতুরি খাওয়া ছিল, ভাতুরি খান, তো ওটা তার জন্য চলে গেছি মেয়ে আর আমি। তো এদিকে বাড়িও এসেছি। বাড়ি এসে এদিকে জামা কাপড় বের করছি, জামা কাপড় কয়েকটা ধুয়ে দেবো আর কি, ধুয়ে তো দিতে হবে, কারণ এগুলো হচ্ছে ছাকাই বাড়ি থেকে এসে তার মধ্যে এগুলো নোংরা হয়ে গেছে। একটু হালকা করে ধুয়ে নিয়ে, আর কয়েকটা জামা তো পরেনি, কয়েকটা জামা ওর পরা হয়নি, তো ওইগুলো জামা আর কি শুকেছি রেখে দেবো ভাঁজ করে। তো শুকেছি রেখে দিলাম। এখন বিছানাটা একটু ভাঁজ করে চলে যাব কলের পরে এগুলো ধুতে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেরকম। আর আমার না দাঁত ব্যথা, তার জন্য আর কি কিছু ভিডিও করতে পেরেছি, কিছু ভিডিও করতে পারি না, এমন ব্যাপার আর কি। তো এদিকে স্নান করে আসলাম, স্নান করে সোজাসুজি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন ভাতটাও তো বসিয়ে দিতে হবে, তাই না? এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আবার তরকারিও বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের বাড়ির আর কি মিষ্টি কুমড়ো, আমাদের বাড়ির টাটকা তাজা মিষ্টি কুমড়ো আর কি। এদিকে মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি, আমাদের গাছের মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া রান্না করতে এখন, এগুলো কিন্তু আমাদের গাছের। দেখিয়েছিলাম একটা আগের ভিডিওতে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে হয়েছে অনেক কয়েকটা, কিন্তু একটা পচে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এনে দিয়ে দিলাম হলুদ আগে দিয়েছি, কিন্তু হলুদ লাগে না। বাড়ির গাছের তাজা জিনিস খেতে মজা। এদিকে আমাদের বাড়ির টাটকা তাজা মিষ্টি কুমড়ো, তো মিষ্টি কুমড়োটা কাঁচাই ছিল, তার মধ্যে আবার মিষ্টি কুমড়ো একটা এক্সাইটেড নিজের গাছের আর কি সবজি খাওয়ার। এদিকে সবজিতে দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপরে যে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে হালকা করে রান্না করে নেব। তারপরে আমার রান্নাঘরটা তো এদিকে পরিষ্কার করতে হবে নাকি। তো এদিকে রান্নাঘরটাও ঝাড় দিচ্ছি। আর সকাল থেকে মেয়ে কান্নাকাটি করছে, একটা মেরেও দিয়েছি, মারছি আর কি পায়ে, এটাই আর কি। আজকে সকালবেলা থেকে কান্নাকাটি করছে, কালকে আসলাম দাদুর বাড়ি থেকে, আজকে শুরু হয়ে গেলো কান্নাকাটি, জানে না কেন কান্নাকাটি করছে। আর এদিকে মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে দেবো দাদাকে, বাটিতে ঢেলে নিলাম, কারণ আমার শ্বশুর আর শাশুড়ি মা তো খাবে না, কারণ পায়ে ব্যথা, তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি। তো খেলো না, তো আবারও নিয়ে আসলাম তরকারিটা, এখন নিয়ে এসে ঘরে রেখে দিব। তো এদিকে আমার ঠাকুরকে তো দিতে হবে, তাই না? ঠাকুরকে দেওয়া, এদিকে ফুল ছিঁড়ে নিলাম, আগের ফুল ছিল, সকালবেলা শাশুড়ি মা জানি না কোথায় থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসছে, তো ওগুলো ফুলও দিয়ে দিলাম। এদিকে তো আমার ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ঘরে আসলাম, ঘরে দেখি এদিকে লুঙ্গিটা বিছানো হয়নি, একদমই খারাপ লাগছে দেখতে। তো এদিকে এসে ঘরটাও পরিষ্কার করে নিলাম, এই বিছানা পরিষ্কার করে। আর একটা নারী যদি বাড়িতে না থাকে, কারো বাড়িতে যায়, স্বামী তো কোনো কিছু শোনে না, ঘর পরিষ্কার করতে একদমই তো করবে না, সেটা একদমই জানার কথা। কারণ ঘর পরিষ্কার একদমই করেনি, ঘরটা ঝাড় দেয়নি, এলোমেলো হয়ে আছে, জামা কাপড় সব কিছু এলোমেলো। আমার তো নাইটিটা, যেই নাইটিটা আমি পরে আছি, ওই নাইটিটা ওইখানেই যেখানে শুকাইতে দিয়ে গেছে ওইখানেই ছিল। এই 2টা দিন যে আমি আত্মীয়র বাড়িতে ছিলাম, মামার বাড়িতে ছিলাম, আমার বাড়ি ঘরের অবস্থা এরকম হয়ে আছে। আমি তো ঘরটা ঝাড় দেওয়ার ভিডিওটা করে নিয়েছি, তো ভিডিওটা এত খারাপ হয়েছে কী আর বলি, আর ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে চলে আসলাম কলের পাড়ে জামা কাপড় নিয়ে। সকালবেলা এক ধাপের জামা কাপড় ধোয়া হয়ে গেল, তারপরে আবার একটু একটু করে
বের হলো। মেয়ে যেহেতু প্যান্টের মধ্যে হিসু করে, ওগুলা জামা কাপড়। তারপরে হচ্ছে আমার বর মশাইয়ের গেঞ্জি প্যান্ট গামছা এগুলাই ধুয়ে দিলাম। তারপরে আবার জামা কাপড় সব কিছু জামা কাপড় তো ভিজিয়ে রাখলাম। তো এদিকে আবার আমার আছে থালগুলো মেজে নিই। খাওয়া দাওয়া যেহেতু এখনই হলো, ঠাকুর টুকু সব কিছু দেওয়া কমপ্লিট। তো এখন আর কি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো এদিকে খাওয়া দাওয়াটা হয়ে গেল। ভাড়া টাড়া কালকে আবার বেসিং পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি কলের পাড়টা, আর একদমই হয়নি পরিষ্কার, আর কি হয়নি এতটাও। এদিকে আবার বেসিং পাউডার দিয়ে পরিষ্কার করিনি। বেসিং পাউডারটা এদিকে কলের পাড়ে রেখে দিয়েছি, রেখে দেওয়া হয়েছে বেসিং পাউডারগুলো। কালকে দাদুর বাড়ি থেকে নিয়ে আসি আর কি। আর মোবাইলটা ঠিক করে রেখে দিলাম এখানে। আবার ঘষাঘষি করি, দেখি যদি পরিষ্কার হয়। পরিষ্কার তো কোনো মতেই হলো না। এদিকে এমনি বেসিং পাউডার দিয়ে ঘষাঘষি করলাম, পরিষ্কার তো হলো না। এখন পূজা আসছে, একটা একটা করে কাজ যদি আমি কাজ করি যদি রাখি, তাহলে আর কি ভালো হবে ব্যাপারটা। তারপরে এদিকে আবার বেসিং পাউডার একটু অর্ধেক নিয়ে আসি, ওগুলো দিয়ে হচ্ছে না। আবার এরকম যদি হাত দিয়ে করি তাহলে তো মনে হয় গিয়ে হাতে আগুন ধরে গেল, এরকম হয়ে যায়। তারপরে কলের পাড়ে তো আবার ঝাড় দেওয়া বেসিং পাউডার দিয়ে ঘষাঘষি বন্ধ করে দিলাম। তো সন্ধ্যাবেলা যদি একটু দিয়ে থাকি তাহলে আর কি ভালো হবে। সন্ধ্যাবেলা না, রাত্রে 10টা 11টার দিকে দিয়ে রাখবো। কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আগে কলের পাড়টা পরিষ্কার করে নেবো। তো আমার এদিকে জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করছি। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেল। এখানে কলের পাড়ে দিই শুকাইতে, এখানে যেহেতু রৌদ্র আছে তাই কি এখানেই দিলাম শুকাইতে। আমি একটা নতুন নাইটি কিনেছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোর জামা কাপড় একদমই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, আর আস্তে আস্তে আর কি শেয়ার করার অনেকটাই চেষ্টা করব, কারণ চপ্পল নেওয়া হয়নি, তার জন্য আর কি শেয়ার করছি না তোমাদের সঙ্গে আমাদের পুজোর জামাগুলো। খাবা? ওগুলো খাবা নাকি? খাবা দিব। এদিকে আমার ছোট্ট মেয়েটা খাবে না, দুধ দিয়ে খাবা। এখানে আছে চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া, গম, তারপর হচ্ছে ভুট্টা, বিস্কিট, মেরি বিস্কিট, সব কিছু একখানে করে এগুলো কালকে আমাকে মাসি দিয়ে দিয়েছে আর কি, মেয়ের জন্য দিয়েছে। এগুলো খাওয়া কিন্তু একদমই ভালো। তারপরে এখানে দিয়েছে বাদাম ভেজে দিয়েছে, সব কিছু মানে ভিজে আর কি দিয়েছে। তো এদিকে দুধ গরম করলাম, দুধ, চিনি, তারপরে এগুলো হচ্ছে গুঁড়া দিয়ে দিলাম ওকে খেতে।